স্ক্রিনে যে ভিডিওটা দেখলেন সে ভিডিওটা নিয়ে কিছু কথা আপনাদেরকে বলবো। একজন বাংলাদেশি একজন মালয়েশিয়ান নারীকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে একটি বাসের ভিতরে। এই ভিডিওটা বেশ কয় জায়গায় মালয়েশিয়াতে অনলাইন পত্রিকায় ফেসবুকে বিভিন্নভাবে এক প্রকার ভাইরাল হয়। এই বিষয়টা নিয়ে কথা বলার আগে আমি সর্বপ্রথম দুইটা কথা এখানে বলতে চাই। বর্তমান সময়ে মালয়েশিয়াতে 15 লক্ষ বাংলাদেশি আছে, তাদের মধ্যে ম্যাক্সিমামই যারা বৈধ এবং অবৈধ এক প্রকার আতঙ্কের মধ্যে আছে। এবং যদি আমাকে প্রশ্ন করেন কেন এই আতঙ্কের মধ্যে আছে, আমি আপনাকে এক কথায় বলতে পারি যে মালয়েশিয়াতে বর্তমানে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যেই হারে অভিযান চালাচ্ছে তাতে করে যারা বৈধ কিংবা অবৈধ উভয় পক্ষই এক প্রকার আতঙ্কে আছে। কখন আইসা আমার বাড়িতে হানা দেয় কিংবা কখন আইসা আমার রুমে নক দেয়, এমন একটা আতঙ্কের মধ্যে মোটামুটি বৈধ অবৈধ সবাই আছে। যাই হোক, কথা বলতে চাচ্ছিলাম যেটা, যে এই যে ব্যক্তি যিনি নাকি এই একজন নারীকে এইভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতে পারে, মালয়েশিয়ার মতো দেশে সেক্সুয়াল হ্যারাসমেন্টের সাজা কি ভয়াবহ সেইটা কি আপনাদের ধারণা আছে বিন্দুমাত্র? আমি সেই ধারণাটা নিয়ে আপনাদের একটু বলতে চাই। মালয়েশিয়াতে সেক্সুয়াল হ্যারাসমেন্টের দুইটা ধারা, একটা ধারা হচ্ছে 354, আরেকটা ধারা হচ্ছে 509। 354-এর আওতায় আপনি যদি কাউরে হাত দেন, কারো শরীরে কাউরে গোপন অঙ্গে হাত দেন, কাউরে চুমু দেন, কাউরে শরীরে জোরাজুরি করেন, এটা 354-এর আওতায় আসে। 354-এর যে অপরাধ আপনি করবেন সেখানে আপনার কি পরিমাণ সাজা হতে পারে, মালয়েশিয়ার আইনে সেখানে আপনার 10 বছরের সাজা হতে পারে, সাথে হতে পারে বেতের বাড়ি। আর যদি আমি বলি যে 509 যে ধারা আছে, সেই 509-এর ধারায় আপনার সাজা কত দিনের হতে পারে এবং কিভাবে কি করলে আপনি 509-এর আওতায় আসবেন। ধরেন আপনি কাউরে মুখে কিংবা ইশারা ইঙ্গিতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করলেন, কাউরে মুখে আপনি খারাপ কথা বললেন কিংবা ইশারা ইঙ্গিতে কাউরে সেক্স করার জন্য কিংবা অন্য কিছু বুঝাইলে, ধরনের অপরাধগুলি যারা করবেন তাদের ধারা হচ্ছে 509। আর 509-এর ধারায় যারা আসবেন তাদের সাজা হবে 5 বছর সাথে বেতের বাড়ি। কথা হচ্ছে এমন অপরাধ যারা করেন, আপনারা হয়তো ভাবেন যে বাংলাদেশে এই ধরনের অপরাধ করছেন, মালয়েশিয়াতে আইসা করলে কেউ জানবে না, কেউ বুঝবে না। মালয়েশিয়া টোটালি একটা ভিন্ন দেশ। এখানে যদি আপনি একটা বাচ্চাকেও কোনো প্রকার খারাপ কথা বলেন কিংবা কোনো কিছু করেন, সাথে সাথে সে গিয়ে তার ফ্যামিলিরে জানাবে এবং পুলিশ চলে আসবে, আপনাকে অ্যারেস্ট করবে। আপনি যদি ভাবেন যে আপনি একা পাইয়া কারো কিছু বলবেন, সে কিছু বলবে না, এটা আপনার ভুল ধারণা। পিডব্লিউর কাছে এমন অনেক খবর আসে, অনেক খবর, আমরা অনেক খবর প্রচার করি না যাতে ভাইরাল না হয়। এই কারণে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা ভাইরাল ভিডিও, এই ভিডিওটা নিয়ে আপনাদের কিছু জানার আছে, কিছু বলার আছে, কিছু বোঝানোর আছে। যেই ব্যক্তি এই কাজটা করলো উনি কি একবারও ভাবছে ওনার এই কাজের জন্য 15 লক্ষ প্রবাসী মালয়েশিয়াতে আজ লজ্জিত? 15 লক্ষ প্রবাসীকে আজ মালয়েশিয়ানরা আঙ্গুল দিয়ে দেখাবে তোদের দেশের মানুষের কারণে আমাদের দেশের নারীরা বাসেও নিরাপদ না। আপনি ভাবতে পারেন কত বড় অপরাধ আপনারা করতেছেন। যারা এই ধরনের কর্মকাণ্ডগুলি করেন, একবার ভাবেন আপনি যদি জেলখানায় যান আপনার দেখার মতো কেউ থাকবে না, আপনার ফ্যামিলি লক্ষ লক্ষ টাকা নষ্ট করেও আপনাকে দেশে নিতে পারবে না। আপনি হয়তো জামিনে বের হতে পারবেন, কিন্তু কেস মামলা সমাধান হবে না। যতক্ষণ না এই মামলা চলবে ততক্ষণ আপনাকে কোর্টে হাজিরা দিতে হবে। এক সময় কোর্টের রায়ে আপনি হারবেন এবং আপনার সাজা নিশ্চিত হবেই হবে। কাজী এই ধরনের অপরাধগুলি যারা করেন তাদেরকে বলবো যে আপনি অন্তত নিজের কথা চিন্তা করেন, আপনার ফ্যামিলির কথা চিন্তা করেন এবং সাথে আমরা যারা কমিউনিটিতে আসি 15 লক্ষ মানুষের কথা চিন্তা করেন, যাতে 15 লক্ষ মানুষ আপনার কারণে লজ্জিত না হয়। ভালো থাকবেন।